नमः आद्यावै श्रेयोवस्य प्रवक्ष्यामि आद्यस्तुत्वं महाफलं जपठे सततो भक्ता सर्वविष्णुवल्लभो मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलो युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं प्रसन्नं यदि द्वौ मासो बन्धना मुक्ति विप्रवक्तात् श्रुतं यदि मृतवर्षा जीववर्षा षण्मासं श्रवणं यदि नौकायां संकटे युद्धे पठनात् जयाप्नुयात् लिखिता स्थापयत् गृहे नाग्निचर भयं क्वचित् राजस्थाने जय नित्यं प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्याम्बिका वरुणालये जमालये कालरूपा कुबेर भवने शुभा महानन्दाग्निकुले च वैवां मृगमायिनी नैऋत्यां रक्तगन्धा चैषाणां शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी षोडशा च मणिद्वीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा ओड्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका बङ्गदेशे अयोध्यां माहेश्वरी वाराणसी अन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली भुजकाट्टायिनी परा द्वारकायां महामाया मथुरायां माहेश्वरी खुदातं सर्वभूतानां वेदातं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णस्य एकादशी परा दक्षस्य दुहिता देवी दक्ष यज्ञ विनाशिनी रामस्य जानकी तंहिं रावण ध्वंसकारिणी चंडमुंड वधे देवी रक्त बीज विनाशिनी निशुंभ शुंभ मोहिनी मधुकैट घातिनी विष्णु भक्ति पदा दुर्गा सुखदा मुखदा सदा आद्यास्तमंगिदं पुण्यं जपटे सततं नर सर्वजर भयं नश्यात् सर्वव्याधि विनाशनम् कोटितीर्थफलं तस्य लभते नात्र संशयं जया मे चाग्रतो पातु बीजा पातु पृष्ठतः नारायणी शिष्य देशे सर्वांगे सिंहवाहिनी शिवदूती उग्रचंडा प्रत्यंगे परमेश्वरी विशालाक्ष्मी महामाया कौमारी शंखिनी शिवा चक्रिणी जयधात्री च रणमत्रा रणप्रिया दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारसिंही च बाराही सिद्धिदात्री सुखोपदा भयंकरी महारुद्री महाभय विनाशिनी इति ब्रह्मजामूले ब्रह्मनारद संवादे आद्यास्तोत्रम समाप्त। सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोधृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। হসলা আয়োজিত কথামৃত অনুধ্যানে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানাই। আসুন আমরা আগের দিনে কি আমরা কথামৃততে কি পেয়েছিলাম সেগুলো নিয়ে একটু আমরা স্মরণ করি, তারপর আবার আজকে পাঠে যাব। সেদিন প্রথমেই আমরা জেনেছিলাম যে ঠাকুর তার সাধন সময়ে কিভাবে তার সময় কেটেছিল, কিভাবে একাগ্রভাবে তার ঈশ্বরের কথা স্মরণ করতে করতে ভাবতে ভাবতে মনন করতে করতে তিনি প্রায় উন্মাদবৎ হয়ে গিয়েছিলেন এবং সেই অবস্থায় রানী রাসমণিকে অন্যমনস্ক দেখে তাকে চড় পর্যন্ত মেরে ফেলেছিলেন।
মানে যিনি তার অন্নদাত্রী সে কথাও তার খেয়াল ছিল না, এতই তিনি একাত্ম হয়ে গেছিলেন। পরে আমরা দেখলাম যে তিনি বলছেন যে আমাকে তিনি তাকে আমরা ভক্তদের সঙ্গে, যে ভক্তরা তার কাছে প্রতিনিয়তই আসা যাওয়া করতেন, শুরু হয়ে গেছে, আমরা শুনতে আমরা জানি ঠাকুরের নিজের যে কণ্ঠ সেটিও ভারী সুন্দর ছিল এবং সবাই সেই গানে এমনভাবে মোহিত হয়ে যেতেন শুনে, তার সঙ্গেই গান করতেন, এমনকি নাচতেন পর্যন্ত ঠাকুরের নাম করতে করতে, কীর্তন করতে করতে। সেই সব আমরা আগের দিন পড়েছি। তিনি এও বলেছেন যে বিবেক বৈরাগ্যই হলো আসল। বিবেক বৈরাগ্য যদি না আসে, মানে ঈশ্বর সত্য আর সব অনিত্য এই বোধটি যদি মানুষ নাম উপলব্ধি করতে পারে, ততদিন লেকচার দিয়ে কোনো লাভ হয় না। তিনি বলছেন তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম 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 বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। আবার বলেছেন সাধন চাই, ভজন চাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখেই উনি লেকচার। আজ আমরা যে অংশটি পড়ব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার অন্যান্য যে সমস্ত মৌলিক গুণগুলি ছিল তার মধ্যে একটি বিষয় ছিল যে তিনি সমস্ত ধর্মের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা করে দেখেছেন যে যত মত তত পথ। তিনি শুধু কথার কথা বলে যাননি, তিনি প্রত্যেকটা একজন কৃতি গবেষকের মতো, আধ্যাত্মিক গবেষকের মতো তিনি সমস্ত ধর্মের মধ্য দিয়ে সাধনা করে দেখেছেন যে আসলে সব ধর্মেরই গন্তব্য সেই এক পরম ব্রহ্ম। তাকে জানতে পারলেই সব জানা হয়ে যায়। তো সেটাকেই কেউ আমরা বলি, কেউ জ্ঞানীরা বলেন ব্রহ্ম, ভক্তেরা বলেন ভগবান, আবার অন্য ধর্মে কেউ বলে আল্লাহ, কেউ বলে গড। ব্যাপারটা সেই একই, মানে যে পথ দিয়ে যাওয়া হোক সেই একই জায়গায় গিয়ে পৌঁছাবে মানুষ। আজ আমরা দেখব তিনি তীর্থে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল। তীর্থে গিয়ে আমরাও যাই, কিন্তু ঠাকুরের যে উপলব্ধি, তিনি তার বিভিন্ন জায়গায় গিয়ে তার উদ্দীপন হতো। উদ্দীপন বলতে সেই স্মৃতিটা তার মনের মধ্যে দগদগে হয়ে উঠে পড়তো, ভেসে উঠতো, যাতে করে তিনি সেই সময়ে ফিরে যেতেন। কালিয়া দমনের ঘাট দেখা মাত্র উদ্দীপন হলো, আমি বিহ্বল হয়ে যেতাম। আবার বলছেন যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম, যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো, দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো, উন্মত্তে নেই আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে। আবার শ্যামকুণ্ড রাধাকুণ্ডর পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম, গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল, দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। আমরাও যাই, তীর্থে যাই, কিন্তু এরকম উদ্দীপন কি আমাদের কারো মধ্যে সেইভাবে হলে আমরা খুবই ভাগ্যবান। আবার শেষে আজকে ঠাকুর সেই কথাটি বারবার, গোটা কথামৃতে আমরা বারবার যে কথাটি পাবো সেই কথাটি আবার বলেছেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছে, মেথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না, ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। তো আসুন আমরা চলে যাই সেই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে, যেখানে ঠাকুর কোনো সময় হয়তো তার পোশাকেরই ঠিক নেই, সেইভাবে বসে আছেন, আর মেঝেতে তার গুণী ভক্তরা, তার সংস্পর্শে যারা আসার সুযোগ পেয়েছিলেন, নিজেদের জীবন ধন্য করেছিলেন, তারা বসে বসে তার সেই অমৃত বাণী শ্রবণ করছেন।
আসুন আমাদের সব ইন্দ্রিয় মন নিয়ে আমরা সেই ছোট্ট ঘর থেকে গিয়ে হাজির হই। শুরু হচ্ছে আজকের কথামৃত। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন বন্দন হে ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কি
জনে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি দানে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি দানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতা মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ণিতম কল্পসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গ চিন্ময়ী মূর্তি ধ্যান মাতৃ ধ্যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা ৯টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে ২-১বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞা হাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনিই আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যান মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গে শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে এসবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে।
যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি, আজ্ঞা খুব ভালো। শ্রী রামকৃষ্ণ, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনির সহিত আবার কথা কইতেছেন। ওটা দিন ছেড়ে দাও, ওটা বাদ দাও। অন্তরে বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তরে বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারা রব আমি অগণ ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। হ্যাঁ স্যার, হ্যালো। মূর্তি ধরি, হ্যালো। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদু। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদু। ভব পারাবারে তুমি পারের তরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোকতাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোকতাপ ক্রন্দন। তব বাণী ছিল চির শান্তি বাড়ি, জগতের বেদনায় দিলে নব চেতনা। জগতের বেদনায় দিলে নব চেতনা, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। রহিয়াছ মূর্তি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মূর্তি ধ্যান, মাতৃধ্যান। শ্রী রামকৃষ্ণ, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরকম হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মনি, আজ্ঞা সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রী রামকৃষ্ণ, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম সাকার তো বেশ। মনি, মাটির এইসব মূর্তি চিন্তা করা। শ্রী রামকৃষ্ণ, কেন চিন্ময় মূর্তি? মনি, আজ্ঞা তাহলে তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, তিনি মা, গুরু, তার ব্রহ্মময়ী স্বরূপা। মনি চুপ করিয়া আছেন। কিছুক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করতেছে। মনি, আজ্ঞা নিরাকারে কিরূপ দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রী রামকৃষ্ণ, একটু চিন্তা করিয়া ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভেতর রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়,
তা না হলে ঘরের তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি। ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা যায়। ভোরের সোনার আলো তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরের সোনার আলো তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। দূর গগনের তারা তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরের সোনার আলো আগুন রবে আসে ধরার নিমন্ত্রণে, মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে। ফাগুন যবে আসে ধরার নিমন্ত্রণে, মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে। সবার হৃদয় মাঝে আনন্দ গান বাজে, তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরের সোনার আলো তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। সবার হৃদয় মাঝে আনন্দ গান বাজে, তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরের সোনার আলো তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরের সোনার আলো তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা। শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচর তীর্থকান। শ্রী রামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তাকারী, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তিনি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখতে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললেন, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের পর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজব? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকার বাড়ির কাছে সাকার
আবার নিরাকারবাদীর কাছে নিরাকার মনি সহস্রে, যার কথা হচ্ছে তিনিও ব্র্যাকেট ঈশ্বর, যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহস্রে। তুমি বুঝে ফেলেছ কি জানো, সর্বধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার গুটি সব ঘর নাম পার হলে কি চিকে ওঠে? গুটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মনি আজকে হ্যাঁ যায়। চাহিতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানি না দয়াময়, চাহি ধন জন আয়ু আরো বিজয়, ওরা চাহিতে জানি না দয়াময়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, তিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়, ওরা চাহিতে জানি না দয়াময়। কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া, তথাপি নীলা জহিয়া মহাব্যস্ততাই নিয়া, ভাঙিতে গড়িতে হয়ে পড়ে অসময়। আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝড় ঝড় হয়। আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝড় ঝড় হয়। চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, তাই দিও দিনে যাতে পিপাসা না রয়, ওরা চাহিতে জানি না দয়াময়। ওরা চাহিতে জানি না দয়াময়, চাহে ধন জন আয়ু আরো বিজয়, ওরা চাহিতে জানি না দয়াময়। ওরা চাহিতে জানি না দয়াময়। যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি পায় নাই,
তাহাকে বহু দব বলে। যে যোগী সব ঘুরে মনস্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে, আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তাঁর কাছে সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এই সব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পয়রাকে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ, পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্যাপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, ঈদেও ছিল। কালিয়ারমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। ঈদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, পথে সেই মাঠ আর গাছপালা, হরিণ, এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে, সবই হয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভেতরে বসে। কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে ফিরে পালকির পেছনে আসছিল। বেয়ারাদের বলে দিচ্ছিল, খুব হুঁশিয়ার। ঠাকুর করেছিলেন বলরাম বসুর বাড়িতে। রথযাত্রা উপলক্ষে তিনি গেছিলেন। আর নরেন্দ্র যখন এলেন, তো ওনাকে গানটি করতে বলা হয়েছিল, উনি করেছিলেন। অনেকগুলি গান গিয়েছিলেন, তার ভিতরে এই রবীন্দ্রসঙ্গীতটিও গিয়েছিলেন। আর একটা কিছুক্ষণের জন্য ভাবি যে স্বামীজি গানটি করছেন, ঠাকুর শুনছেন। তো
তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো প্রভু হব না পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে। তিলে তো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে। তিলে তো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি। অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বলছি তো ওটা ছেড়ে দাও, বাদ দাও, এটাকে অন করে দাও। গঙ্গামাই বড় যত্ন করত, অনেক বয়স, নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা
দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক এক দিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গামাইর ভাব হতো। তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামাইর কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক। আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গামাইর বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে। সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন? আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নগদে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী পেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেলো, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিলেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা? হৃদয় মাঝে সদাই ঠাকুর, তোমার নাম যে লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা? হৃদয়ে মাঝে সদাই ঠাকুর, তোমার নাম যে লেখা। আজকে বড় নিরাশ লাগে, লাগে বড় একা। এসো ঠাকুর, এসো প্রাণে, তুমি পরম সখা। হৃদয়ে মাঝে সদাই ঠাকুর, তোমার নাম যে লেখা। কোথায় তুমি প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। ব্যাকুল হৃদয় ডাকছে আমায়, দাও গো চরণ। কোথায় তুমি প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। ব্যাকুল হৃদয় ডাকছে তোমায়, দাও গো চরণ। চেতনার
তুমি পরম সখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা, ঠাকুর তোমার নাম যে লেখা। আধারে আজ ঘুরে মরি, দাও গো প্রভু দেখা, আমার প্রাণে শুধুই ঠাকুর তোমারই নাম লেখা। আধারে আজ ঘুরে মরি, দাও গো প্রভু দেখা, আমার প্রাণে শুধুই ঠাকুর তোমারই নাম লেখা, ঠাকুর তোমারই নাম লেখা। ভক্ত হৃদয় পূর্ণ হলো, আমার হৃদয় ফাঁকা, মানস পটে তোমার ছবি রয়েছে যে আঁকা। ভক্ত হৃদয় পূর্ণ হলো, আমার হৃদয় ফাঁকা, মানস পটে তোমার ছবি রয়েছে যে আঁকা। অধম বলে কেঁদে কেঁদে দাও গো প্রভু দেখা, অধম বলে কেঁদে কেঁদে দাও গো প্রভু দেখা। এসো ঠাকুর এসো প্রাণে তুমি পরম সখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। আজকে বড় নিরাশ লাগে, লাগে বড় একা, এসো ঠাকুর এসো প্রাণে তুমি পরম সখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা, হৃদয় মাঝে সদাই ঠাকুর তোমার নাম যে লেখা, ঠাকুর তোমার নাম যে লেখা, ঠাকুর তোমার নাম যে লেখা। অষ্টম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদির সঙ্গে বলরামকে শিক্ষা। লক্ষণ সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক, 1289 শুক্লা ত্রয়োদশী। বেলা 3টা-4টা হইবে, ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধুর চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলাম এ আবার কি ঘটালে।
আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানেই পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যার অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা করো তালি, সদানন্দময়ী কালী। আদিভূত সনাতনী শূন্যরূপা শশী ভালি, আদিভূত সনাতনী শূন্যরূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলো তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, এবার সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্ম ধর্ম দুটো খেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা করো তালি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। শ্রীরামকৃষ্ণ। সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বলল যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে টুকরো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। পূর্ব কথা বর্ধমান পথে
দেশযাত্রা নকুড়াচার্যের গান। আচ্ছা, আমার কি অবস্থা বলো দেখি। ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরু গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কতকের লোক এসে জুটলো। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কি রকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করে মরে। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি। কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথন গুড়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যেস করলেই ক্রমে ভক্তি হয় মাস্টারের প্রতি। ওতে লজ্জা করতে নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুড়াচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম: আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ: আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। আছো তুমি তব পথ চেয়ে থাকি, কেহ নাই যায়, তুমি আছো তব পথ চেয়ে থাকি। অসার জীবনে শারদে সারদা, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাই যা আছো তুমি তব পথ চেয়ে থাকি, কেহ নাই যায়। কাটা ছড়া শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। কাটা ঝরা শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। ভরসা আমার আছে শুধু তো, ভরসা আমার আছে শুধু তো। স্নেহ ভরা দুটি আঁখি আমারে দিও না ফাঁকি। অসার জীবনে সারমা সারদা, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাই যার আছো তুমি তার।
কত পাপী তাপী রাঙা চরণে ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখে জননীর হৃদয় সদা করুণায় ভরা। কত পাপী তাপী রাঙা চরণে ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখে জননীর হৃদয় সদা করুণায় ভরা। হে দেবী মানবী চাহি না বুঝিতে তাপিত হৃদয় চাহি গো জুড়াতে। হে দেবী মানবী চাহি না বুঝিতে তাপিত হৃদয় চাহি গো জুড়াতে। অঞ্জলি শুধু আঁকি ধারা, অঞ্জলি শুধু আঁকি ধারা, মামা বলে ডাকি আমারে দিও না থাকি। কেহ নাই যা আছো তুমি তার, তব পথ চেয়ে থাকি। অসার জীবনে সারে দে সারদা, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাই যার তুমি আছো তার, তব পথ চেয়ে থাকি। কেহ নাই যার। জয় মা। গার্গী মৈত্রী জগতে জন্মাবে, দেখছো তো কি ক্রমে সব বুঝবে। 1260 সালের 8ই পৌষ, ইংরেজি 22শে ডিসেম্বর 1853 কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মা সারদা দেবীর আবির্ভাব। পিতার নাম শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম ছিল শ্যামা সুন্দরী দেবী। শ্রী শ্রী মা তার জন্মকথা এরূপ বলেছিলেন, আমার জন্ম তো ওই রকম ঠাকুরেরই মতো। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে বেলগাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। সারদা নামটি শ্রী শ্রী মায়ের মাসিমা রেখেছিলেন। পিতামাতার আদরের ধন ছিলেন সারদা। সারদা যখন খুব ছোট তখন বাঁকুড়ায় ভীষণ দুর্ভিক্ষ লাগে। মায়ের নিজের কথায়, একবার সেখানে কি দুর্ভিক্ষ লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এলে এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার তাই খাবে। 5 বছর বয়সে শ্রী সারদার বিবাহ হয়। ওই সময়ের কথা স্মরণ করে শ্রীমা বলেছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। 19 বছর বয়সে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের নিকটে আসেন তার সেবা করার জন্য। বেশিরভাগ সময় নহবতখানে তিনি কাটিয়েছেন ঠাকুরের সেবার জন্যে। যখন নহবতখানে ছিলুম তখন কি কষ্টে না ছোট ঘরটিতে থাকতে হতো। তারই ভেতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিলুম।
মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। নহবতে তার কার্যধারা সম্বন্ধে যোগীর মা এরূপ বর্ণনা করেছেন। শ্রীশ্রীমা ভোর 4টার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা তাই। এরপর বাকি কাজকর্ম সেরে পুজোয় বসতেন। পূজা, জপ, ধ্যান এর হতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। স্নান করে ঠাকুর ঘরে এলে মা জল ও আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ঠাকুরের ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে না বিঘ্ন ঘটায়। এরপর কলেজ সেই 1টার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30, 2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমনম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপর রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। সারাদিনের এই পরিশ্রমে শ্রীমায়ের কোনো কষ্ট হতো না। শ্রীমা ভক্তদের পরবর্তীকালে বলেছেন, তবু আর কোনো কষ্ট জানি না। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না আমার। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। দক্ষিণেশ্বরে বাস করার সময় শ্রী ঠাকুর শ্রীমায়ের জিহ্বায় একদিন বীজমন্ত্র লিখে দিয়েছিলেন। প্রত্যহ রাত 3টায় শয্যা ত্যাগ করে শ্রীমা নহবতের পশ্চিম ধারে বারান্দায় বসে ধ্যান করতেন। ধ্যান জপের সঙ্গে অবিরাম প্রার্থনা চলত। রাতে যখন চাঁদ উঠত তিনি সজল নয়নে প্রার্থনা করতেন, চন্দ্রেরও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। একদিন মায়ের মনোভাব পরীক্ষার জন্য শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে সংসারে টেনে নিতে এসেছো? শ্রীমা স্থির ও ধীরভাবে উত্তর দিলেন, আমি তোমাকে সংসারে কেন টানতে আসবো? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। পদসেবার তো শ্রীমাও একদিন জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? সহজ ও সরলভাবে আত্মারাম ঠাকুর উত্তর দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর এখন তিনি পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পায়। ধ্যান ভজনাদির ফলে মায়ের মন ক্রমশ অন্তর্মুখ হয়ে যেত এবং সমাধিতে তিনি মগ্ন হয়ে যেতেন। এদিকে ঠাকুরও তার 12 বছরের দুশ্চর তপস্যা প্রায় সমাপ্ত করেছেন। 1280 সালের ফলহারিণী কালিকা পূজার পুণ্যক্ষণ এসে পড়ল। শ্রী ঠাকুর এক অসাধারণ পূজার অনুষ্ঠান করলেন। নিজ বিবাহিত পত্নী শ্রীমা শারদাকে শ্রী ঠাকুর দেবী জ্ঞানের পূজা আরম্ভ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পূজার আচার অনুষ্ঠানে রাত্রির 2য় প্রহর কেটে গেল। সমাধিস্থ পূজক সমাধিস্থ দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। রাত্রির শেষ ভাগে শ্রী ঠাকুরের সমাধি ভাঙল। অর্ধবাহ্যদশা প্রাপ্ত ঠাকুর তখন দেবীকে আত্মনিবেদন করেছেন। সাধনময় ঠাকুরের আজ সাধনার পরিসমাপ্তি। তিনি সাধনার ফল এবং জপের মালা শ্রী শারদার পাদপদ্মে অর্পণ করে প্রণাম করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। লীলাময় ঠাকুরের লীলা সম্বরণের সময় এসে গেছে। শ্রীমাকে ডেকে তিনি বললেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীমা তাতে আপত্তি করে। ঠাকুর নিজ দেহকে দেখিয়ে আপনভাবে বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। শ্রী ঠাকুরের দেহত্যাগের পর দীর্ঘ 34 বছর ধরে শ্রীমায়ের স্থূল দেহ এই দেবাদেশকে কার্যে পরিণত করেছিল। শুধু কলকাতার লোক নয়, ভীত সংসার তাপে তাপিত দেশ দেশান্তরে শত শত নরনারী এসেছে শ্রীমায়ের স্নেহ নিড়ে পেয়েছে অভয় শহর। এখানে শ্রীমায়ের জীবনের বৈশিষ্ট্য। শ্রী ঠাকুর যদিও গৃহস্থ এবং সন্ন্যাসী উভয় শ্রেণীর ভক্তির জন্য জীবনের মহত্তর আদর্শ স্থাপন করেছিলেন, তবুও তার জীবন ছিল প্রধানত পারিবারিক গণ্ডির বাইরে, আর শ্রীমা ছিলেন পারিবারিক গণ্ডির ভিতরে। সংসারের প্রতিকূল অবস্থার মধ্যে অভাব, অভিযোগ, মান, অভিমান, দ্বন্দ্বের ক্ষেত্রে মানুষ কিরূপে আত্মস্থ থাকতে পারে তার চাক্ষুষ উদাহরণ আমরা প্রায় শ্রীমায়ের জীবনে। স্বামী প্রেমানন্দজি একটি পত্রে লিখেছিলেন শ্রী মাকে, কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল।
কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত তার লুপ্ত ছিল। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তি মহিমা। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব করে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। শ্রীরামকৃষ্ণ পবিত্র হোমাগ্নি এবং শ্রীমাতার গায়িকা শক্তি। শ্রীরামকৃষ্ণের শক্তি অবলম্বন করে সর্ববিদ্যা স্বরূপিণী শ্রীমা শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর রামকৃষ্ণ সংঘকে পরিচালিত করেছেন এবং আজও করছেন। 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই তিনি স্থূল দেহ ত্যাগ করে দিব্য দেহে বিরাজ করছেন। সতীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্মৃতি নিয়ে ভারতবর্ষে 51টি পীঠস্থান শ্রী শ্রী মায়ের পুত দেহাস্থি ধারণ করে বেলুড় মঠ আজ মহাতীর্থ। জয় মা। রূপে রহিয়াছ মূরতি কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম মা সারদা শরণম মা সারদা শরণম মা সারদা শরণম শরণে মা সারদা শরণম মা সারদা শরণম মা সারদা শরণম শরণে জয় জয় কৃষ্ণ শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগতহং 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 শরণে শরণাগতহং 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 শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে
নমো জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ 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 কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণম মে जय श्री गुरु महाराज जी की जय भगवान श्री राम कृष्ण देव की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय सर्वदेव देवी की